ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমাদের ওয়ার্কআউট জুড়ে থাকবে শোল্ডার ওয়ার্কআউট। আমাদের আজকের ওয়ার্কআউটে আমরা সমস্ত ওয়ার্কআউট করব যা আমাদের শোল্ডারের মাসেলকে স্ট্রেংথেন করতে সাহায্য করবে। আমাদের উপরের পার্টের যত রকম পার্টস আছে, বডি পার্টস আছে, তার মধ্যে শোল্ডার কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট বলা যায়। কারণ এই উপরের পার্টটাতেই আমাদের কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে, আমাদের বডি পশ্চার ডিপেন্ড করছে। তারপর ইনজুরি থেকে প্রিভেনশন হতে আমাদের কিন্তু এই শোল্ডার মাসেল হেল্প করে। তারপর ডেইলি ফাংশন করতে কিন্তু, ডেইলি কাজ করতে কিন্তু আমাদের শোল্ডার মাসেল অনেকটাই হেল্প করে। তো আজকে আমরা কিভাবে শোল্ডার মাসেলকে স্টেবল রাখতে পারবো, ফ্লেক্সিবল রাখতে পারবো, স্ট্রেংথেন আরো করতে পারবো, সেই সবগুলো ওয়ার্কআউট দেখে নেব এক এক করে। তো প্রথমে অবশ্যই বলে নিচ্ছি যে যেহেতু এটা শোল্ডার ওয়ার্কআউট, আমাদের কিন্তু লাগবে ডাম্বলস। তো প্রথমে আমরা ডাম্বলস হাতে নিয়ে নিচ্ছি। হাতে নিয়ে আমি আপাতত 2 কেজি নিয়ে আছি, আপনারা আপনাদের কনভিনিয়েন্ট অনুযায়ী ওজন ক্যারি করবেন। তো নর্মাল পাটাকে স্প্রেড করে আমরা দাঁড়িয়ে যাব, শোল্ডারের উপরে ডাম্বল দুটো নিব, নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এটা আমরা 30 বার 2 সেট করব। নেক্সট যে ওয়ার্কআউটটা আমি দেখাবো সেটার জন্য নর্মাল ভাবেই আমরা স্প্রেড হয়ে দাঁড়িয়ে যাব, হালকা স্প্রেড, খুব একটা বেশি না। তারপর এইভাবে ধরে ডাম্বলটা সামনে রাখবো, দেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এটাও আমরা করব 30 বার 2 সেট। আমরা একটা জিনিস খেয়াল রাখবো, আমরা যখন শোল্ডার ওয়ার্কআউট করব সেটা ডাম্বলস নিয়ে এইভাবেই করা হোক, উপর দিকে না হোক, বা নিচ থেকে উপর দিকে না হোক, আমরা যেন এইভাবে পুজো না হয়ে যাই, আমাদের ব্যাকবোন যেন স্ট্রেট থাকে। আমাদের ব্যাকবোনটাকে স্ট্রেট রেখে, শোল্ডারটাকে স্ট্রেট রেখে আমরা ইদার ডাম্বলটাকে লিফট করবো এইভাবে, অথবা উপরের দিকে এইভাবে উঠাবো। যেটাই করব ডাম্বলস নিয়ে আমরা যেটাই করবো, আমাদের ব্যাকবোন বা পশ্চারটা স্ট্রেট থাকবে, বাঁকবে না। তো চলেন এরপরে ওয়ার্কআউটটা দেখে নিই। এর পরের ওয়ার্কআউটটার জন্য আমরা এইভাবে দাঁড়িয়ে যাব, হাতের ডাম্বলসটা এইভাবে নিব, নিয়ে আমরা বুক পর্যন্ত উঠাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27
28, 29, 30। এই ওয়ার্কআউটটাও আমরা বা এই স্টেপসটাও আমরা 30 বার 2 সেট করব। এরপরে যে ওয়ার্কআউটটা সেটা আমরা ডাম্বলসটাকে এইভাবে নিব, একটু উঁচু করে নিব, এইভাবে, মানে এইভাবে না, ভাবে তুলে ধরবো। আমরা কিন্তু সেটা শোল্ডারের উপর এইভাবে মেলে ধরবো না, একটু উঁচু করে ধরবো, এইভাবে স্ট্রেট উঁচু করে ধরে আমরা ওয়ার্কআউটটা দেখাচ্ছি, ঠিক এইভাবেই আমরা 30 বার করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। এটা আমরা করব ঠিক এইভাবে 30 বার 2 সেট। তারপরে যে ওয়ার্কআউটটা সেটা আমরা এইভাবে হালকা পাটাকে স্প্রেড করে দাঁড়িয়ে যাব, দেন আমরা দুই দিকে এইভাবে ধরবো, ধরে আমরা ল্যাটারাল রেইজ টাইপ, যেইভাবে যে বাঁকা ভাবে আমরা হাতটাকে উঠাচ্ছি ঠিক এইভাবে উঠাবো। আমি দেখাচ্ছি। প্রথমে ডাম্বলসটা এইভাবে ধরবো, ধরার মতো যেভাবে আমরা ব্যাক ধরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। এটা ঠিক এইভাবেই 30 বার 2 সেট করব, 30 বার 2 সেট। এবং লাস্ট ওয়ার্কআউটটা কিভাবে করব? হাতে দুটো ডাম্বল এইভাবে ধরে থাকবো, ধরে থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তো এই ছিল আমাদের লাস্ট স্টেপটা, যেটাও আমরা করব 30 বার করে 2 সেট। তো আমাদের আজকে এই সমস্ত ওয়ার্কআউট ছিল, যে ওয়ার্কআউট গুলো করে আমরা আমাদের শোল্ডার মাসেলকে স্ট্রেংথেন করতে পারবো, ফ্লেক্সিবল করতে পারবো, আরো সুন্দর পশ্চার তৈরি করে নিতে পারবো। তো এমন আরো শোল্ডার মাসেল ওয়ার্কআউট রিলেটেড ভিডিও দেখতে আমাকে ফেসবুকে ফলো করুন ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।